আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে সোমবার ভোর এখন 4:30 মতো বাজে। 4:30টার দিকে উঠে গেছি, কারণ কালকে 1 তারিখ রজব মাসের, এজন্য রোজা রাখবো। দাঁড়ান আপনাদেরকে বাইরেরটা দেখাই। সবাই সব কিছু শান্ত, চুপচাপ। রাস্তায় দু একটা গাড়ি চলছে, তেমন একটা না, একদম ঘুটঘুটে অন্ধকার। আসলে চারপাশের লাইটিং দেখে মনেই হচ্ছে না যে এত অন্ধকার, অন্ধকারের মধ্যে আমরা থাকি। কিন্তু বাইরেরটা প্রচণ্ড অন্ধকার, সবাই শান্ত, সবাই ঘুমাচ্ছে। আমরা উঠে গেছি, খাবো সেহরি, তার জন্য এখানে রুটি বানানো চলছে। প্রথম রুটিটা তো আপনারা দেখলেনই, সেই রুটিটা উনি বানিয়েছিল। এখন রুটি আমি বানানো শুরু করেছি, তাও একটু গোল গোল হচ্ছে। এখনকার রুটিগুলো তাড়াতাড়ি খেয়ে নিতে হবে, দাঁড়ান, সময়ও খুবই কম। আসলে অ্যালার্ম দিয়েছিলাম, কিন্তু অ্যালার্ম বাজছে, মনে হচ্ছে একটু পরে উঠবো, আবার অ্যালার্মটা বন্ধ করে ঘুমিয়ে গেছি। সকাল 6:30 মতো বেজে গেছে, আমার ডিউটি যাওয়ার সময়ও হয়ে গেছে, তাই উঠে পড়েছি। আর উঠে একটু পর্দাটা সরিয়ে দেখলাম এত ঘন কুয়াশা, বাইরেরটা একদম রোদ নেই, একদম সূর্যের আলোই দেখা যাচ্ছে না। আর ঠান্ডাটাও পড়েছে, কিন্তু হু হু করে ঠান্ডা বাতাস। আর আমার ওই ফুলের গাছটা দেখেছেন? দাঁড়ান আপনাদেরকে বাইরে গিয়ে একটু দেখাই, কি সুন্দর টুকটুক করে ফুল ফুটছে। যেদিন নিয়ে এসেছিলাম সেদিন তো 2টা ফুল ছিল, আর অনেকগুলো কুড়ি ছিল। আজকে দেখেন অনেকগুলো ফুটে আছে, আর কালারটা যত দেখছি তত মুগ্ধ হয়ে যাচ্ছে, খুব সুন্দর লাগছে অনেক। আর কালার হচ্ছে একটু ডিপ কালার, একটু হালকা কালার, এইভাবে ফুল ফুটছে। এখনও অনেকগুলাই কুড়ি আছে। এই ছোট্ট ছোট্ট কুড়িগুলো কি সুন্দর লাগছে বলেন। ফুলের কালারটা আমার ভীষণ পছন্দের। মাত্র 40 টাকা মতো দাম নিয়েছে গাছটা। নিয়ে তো মনে হচ্ছে যে না, খুব সুন্দর, ভালো লাগছে এবং শোভা বাড়াচ্ছে আমার বেলকনির। চলুন যাই হোক, এর মাঝখানের সময়টা ডিউটিতে যাওয়া হয়ে গেছে, ডিউটির কাজকর্ম শেষ হয়ে গেছে। বাসায় ফিরে নামাজ কালাম আদায় করে একটু রেস্ট নিয়ে আবার এসেছি রান্নাবাড়া করব। কারণ ইফতার করতে হবে, তার সাথে সাথে আবার সেহরিতে কিছু রান্না করে রাখতে হবে। এখন ভাত বসিয়ে দেব, বেশি কিছু রান্না করব না, বাসায় হালকা পাতলা যা কিছু আছে তাই দিয়ে ইফতার করে নিব। আর বেশি কিছু রান্নাবাড়া করব না। এ তো আপনারা জানেনই, আমরা ভাড়া বাসায় থাকি, আর এই বাসাটায় 2টা ফ্লোর মিলে সিলিন্ডার গ্যাস চলে, আর বাকি যে ফ্লোরগুলো আছে সেগুলোতে লাইনের গ্যাসই চলে। সেগুলোতে অন্যান্য মানুষরা থাকে, 2 রুমের বা 3 রুমেরও ফ্ল্যাট আছে এখানে। আমার বাসাটায় যেহেতু সিলিন্ডার গ্যাস, সেহেতু আমি একটু গ্যাস বাঁচানোর জন্য এই কারেন্টের চুলোগুলোই বেশি ইউজ করি। রাইস কুকারে ভাত রান্না করা বা কারেন্টের যে ইন্ডাকশন চুলা আছে সেটাতে তরকারি সব কিছু রান্না করা আমি সেটাতেই করি। এতে করে আমার অনেক দিন সিলিন্ডারের গ্যাসটা চলে যায়। সিলিন্ডার তো নিয়ে আসে রাখি ইমার্জেন্সির জন্য, যখন কারেন্ট থাকে না বা অনেকগুলো রান্না একসাথে করতে হয় বা গেস্ট আসে, সব কিছু মিলিয়ে সেটা তখন ইউজ করি। কালকে একটু বথুয়ার শাকও নিয়ে আসা হয়েছে। আর এই মূলোটা দেখেন, এর পানি শুকিয়ে কেমন হয়ে গেছে। এখন আমি আসলে বুঝছি না যে এটা দিয়ে তরকারি আসলে দিব কি না, রান্না করব কি না সবজিতে। একটু কেটে কেটে দেখছি, যদি একটু রস টস থাকে তাহলে। আসলে বড় আর ভিতরটা একদম ফাঁপা এই মূলাটা, মাত্র কয়েকদিনই কেমন নষ্ট হয়ে যায়। এর মধ্যে আমি এখন আলু আর ফুলকপি একটু সিদ্ধ করে দেব। ফুলকপিটা শুধু ভাপ দিয়ে নিব, যেহেতু ফুলকপি, সিম, আলু এগুলো দিয়ে তরকারি একটা রান্না করব এজন্য। আর আলু ভর্তা বানানোর জন্য আমি আলু সবসময় এখানে ভাতের উপরেই সিদ্ধ দিই। এতে করে আলু ভর্তাটাও আমার মজা লাগে, আর আমার গ্যাসের খরচটাও অনেকটাই কমে যায়। এখানে বাকি যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো আগে কষিয়ে নেব। আর ফুলকপিটা তো ভাপ দিয়েই রেখেছি। ফুলকপিটা একদম সুন্দর মতো বেছে নিয়েছিলাম। এখনকার ফুলকপিগুলো খুবই সুন্দর, ফুল হয় নাই এখনও, এখন পোকা টোকাও তেমন একটা নেই, এজন্য ভাতের উপর ভাপ দিলেও তেমন একটা প্রবলেম হয় না। প্রত্যেক দিনের রান্নার যে গুঁড়ো মশলাগুলো থাকে, একটু হলুদ গুঁড়া, একটু লবণ, একটু ধনিয়া গুঁড়া, আর অল্প একটু জিরা গুঁড়া, আর শুকনো মরিচের গুঁড়া হালকা একটু কালারের জন্য দিয়ে দিই। নুন তেল দিয়ে একসাথে বসিয়ে দেব, কষিয়ে তারপরে আজকে সবজিগুলো রান্না করব। অনেক সময় এভাবে রান্না করা হয়, আবার অনেক সময় পেঁয়াজ মরিচ একটু ভেজে মশলাটা কষিয়ে সেভাবেও রান্না করা হয়। দুটোরই স্বাদ আলাদা আলাদা হলেও দুটোরই স্বাদ চমৎকার লাগে। কিন্তু আসলে জানেন, একজন গৃহিণী যখন একটু বুদ্ধি করে চলে তখন সংসারে আসলে অনেক কিছু সেভিং করে চলা যায়। যেমন যদি গ্যাসের খরচ যে বেশি হয়, সেই তুলনায় যদি আমরা কারেন্টের চুলাগুলোতেই বেশি সাশ্রয় পাই,
তাহলে সেই সাশ্রয়টাই আমাদের অবলম্বন করতে হয়। যেমন আমি কারেন্টের 500 টাকা যদি রিচার্জ করি, সেক্ষেত্রে আমার সারা মাসের রান্না কমপ্লিট হয়ে যায়। আর যদি 1000 টাকা রিচার্জ করে রাখি, 1000 টাকা রিচার্জ করলে সেটার সাথে ফ্যান, ফ্রিজ, বাসার যে সবগুলো লাইট সবগুলো চলে এবং আর বাকি 500 টাকা দিয়ে রান্নাটা কমপ্লিট হয়ে যায়। কিন্তু গ্যাস যখন কিনতে যাই, একটা সিলিন্ডারের দাম তো আপ ডাউন করতেই থাকে, অনেক সময় বেড়ে যায়, অনেক সময় কমে যায়। এই জন্য রান্নার কাজটা আমি বিশেষ করে সব মূল যে কাজগুলো থাকে সেগুলো বেশিরভাগই রান্না আমি এই ইন্ডাকশন চুলাটাতেই রান্না করি। আবার অনেক সময় আমি রাইস কুকারের ভিতরেও তরকারিও রান্না করে ফেলি। অল্প একটু তেল দিয়ে দিয়েছি, কারণ তেল দিতে আসলে ভুলে গিয়েছিলাম প্রথমে, এখন আবার দিয়ে দিলাম। দাঁড়ান, চুলাটা একটু অন করে দিই, তারপরে এই তো আপনারা জানেনই এখনকার দিনের বেলায় সময়টা খুবই কম পাওয়া যায়, আর রাতটা হয়ে গেছে অনেক বড়। কিন্তু রাতটা বড় হলে কি হবে, রাতে ঘুমোই আসলে মন ভরছে না, মনে হচ্ছে যে এই তো ঘুমালাম, এই রাত শেষ হয়ে গেল, মাঝে মধ্যে এরকম মনে হচ্ছে। কিন্তু দিনের বেলায় কাজ করতে করতে কাজের সাথে সাথে দিনটাও শেষ হয়ে যাচ্ছে, আসলে পেরে ওঠা যাচ্ছে না। এই যে ফুলকপিগুলোও হয়ে গেছে, সুন্দর মতো ভাপ হয়ে গেছে একবারে। এগুলো এখন তুলে নিয়ে ওই সবজিতেই দিয়ে দেব, কারণ ওই সবজিতেই তো এই ফুলকপিগুলো দেব। ভাতগুলো এখনও ভালো মতো ফোটেনি, এজন্য ভাপটা প্রচণ্ড উঠছে আর হাতেও লাগছে গরম অনেক। এগুলো একটু নেড়ে চেড়ে দেই সবজিগুলো। শীতের এই সবজিগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজার। এই পাশে বথুয়া শাকটাও অল্প একটু ভাজি করব, আর এই পাশে চলছে মটর বাছাই করা। কয়েকটা মটরও নেওয়া হয়েছে, 250 গ্রাম মতো। এগুলো এদিকে বেছে রাখলে রান্নার সময় একটু টুকটুক করে দিয়ে দেওয়া যায়। আর যদি রান্নার সময় বেছে বেছে দিই, আসলে অনেকটাই সময় লেগে যায়, কখন বাছবো আবার কখন তরকারি সবজিতে দিব। মটর দিয়ে তো অনেক কিছুই রান্না করা যায়, আর এটা শুধু শুধুও খাওয়া যায়। শাকটা সিদ্ধ হয়ে গেছে, দাঁড়ান অল্প একটু তেল আর কয়েকটা শুকনো মরিচ আর অল্প একটু পেঁয়াজ দিয়ে এটাকে একটু ছকা দিয়ে দিব, তাহলে খেতে ভালো লাগবে। বথুয়ার শাক আপনি যে শাকের সাথে রান্না করবেন ভীষণ মজা লাগে। এই শাকটা যদি একটু প্যালকার সাথেও দেন সেটাও মজা লাগে, একটু ঝোল বা একটু ভাজি। আমাদের উত্তরবঙ্গে এই শাকের সাথে লাফার শাক আরও অনেক ধরনের শাক একসাথে মিশিয়ে একটা ঝোল রান্না করা হয়। ঝোল একটু মাখো মাখো ঝোল আর কি, ভীষণ মজা লাগে সেটা খেতে। আর শীতল ভর্তা, শীতল ভর্তা তো আপনারা জানেনই উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী একটা খাবার, সেটাও ভীষণ মজা লাগে। তরকারিগুলো কষানো হয়ে গেছে, কালারটা কি সুন্দর বেরিয়েছে, আর একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোচ্ছে, পুরো ঘর একদম মো করছে। দাঁড়ানে ফুলকপিগুলোও দিয়ে দিই, কারণ এগুলো তো ভাপ দেওয়াই আছে, এখন যদি না দিই তাহলে এর বোটাগুলো আর সিদ্ধ হবে না। এর বোটাগুলো একটু শক্ত থাকে, সেগুলো ভাপে সিদ্ধ হয় না। এখন কষাতে কষাতে এটাও সিদ্ধ হয়ে যাবে আর তরকারিটাও রান্না হয়ে যাবে। এই সবজিগুলো রান্না হতে বেশি একটা সময় তেমন লাগে না, কষাতে কষাতে এগুলো সিদ্ধ হয়ে যায়। সব কিছুই তো একদম তরতাজা, আর শীতের সবজিতেও তাদের গায়েও একটা তেল বের হয়, অল্প একটু তেলেও আমার মনে হয় যে রান্না হয়ে যায়। শীতের সময় ভ্যারাইটি রকমের সবজিও পাওয়া যায়, আর প্রত্যেকটা সবজি স্বাস্থ্যের জন্য অনেক উপকার, এ তো আমরা সবাই জানি। শাকসবজি খাওয়া শরীরের জন্য ভীষণ উপকার। দাঁড়ান একটু ঝোলের পানি দিয়ে দিব, আর এই ঝোলটা শুকালেই একটু মাখো মাখো হয়ে যাবে, তারপরেই নামিয়ে নেব। ধনেপাতা শীতের সময় সবজির টেস্ট আরও অন্যরকম বাড়িয়ে দেয়। এক ধনেপাতা দিলেই অন্যরকম একটা সুন্দর সুগন্ধ আসে। চলুন এদিকে তরকারিটা হতে থাক, আর কিছু ইফতার এখানে গুছিয়ে নিই, কারণ সময় একদম খুবই কম, মাত্র আর হাতে 5 মিনিটের মতো সময় আছে। বাসায় এই ফলগুলোই আছে, কয়েকটা বিস্কুট আর কয়েকটা খেজুর, কিশমিশ, এগুলো দিয়েই আজকে ইফতার করে নেব। আর ইফতারের শুরুতে একটু ক্ষীরা খাওয়াটাও খুবই ভালো, কারণ সারাদিন তো স্টোমাক একদম খালি, সারাদিন তো আর খাওয়া দাওয়া কিছু হয় না, এই জন্যই এই ক্ষীরাটা খেলে পেটটাও শান্তি পায়, আবার হজমটাও খুব দ্রুত হয়ে যায় বাকি যে জিনিসগুলো খাওয়া হয়। এখন তো হু হু করে ঠান্ডাটা বেড়ে গেছে, এই জন্য একটু গরম পানিও নিয়ে নিয়েছি। আর গরম পানিতে ওই যে হলুদ, লেবু, আদার রস, এই কিউবটা আমি খাই, তো এটা সেহরির সময় আসলে খাওয়া হয়নি, তাই মনে করলাম এখন এই গরম পানি দিয়েই খেয়ে নিই। আজান হয়ে গেছে, আমরা ইফতার করে নিয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আজকের দিনটা ভীষণ ভালো কাটলো এবং সুস্থতা আল্লাহ দান করেছে, এর জন্য আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করছি। যাই হোক চলুন তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন, যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আর ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।
দেখা হবে খুব শিগগিরই নতুন অন্য কোনো ভিডিওতে।